সামনে যে রবিউল আউয়ালের চাঁদার নবীজির পয়দাইশের মহিনা, আর সেই মহিনারে আমরা ইজ্জত করতাম, সেই মহিনাত আমরা খুশি হইতাম, আমরা নবীর উপরে দুরূদ শরীফ বেজিতাম, এমনকি আমরা জিন্দগির গুনার উপরে শর্মিন্দা হইয়া আমরা তওবা ইস্তেগফার করতাম, আমরা খুশি থাকতাম। কুরআন শরীফের আয়াতে কারিমাত আল্লাহ কইন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। যদি তোমার তান উপরে ও নবী আপনি কইয়া দেউকা, তোমার তান উপরে যদি আল্লাহর পক্ষ থেকে কোনো রহমত আয়, কোনো অনুগ্রহ আয়, তাহলে এই রহমত এবং অনুগ্রহ পাইয়া তুমি তাই খুশি জাহির করিও। কিতা করিও? নবীজি দুনিয়া তাইতরা বেজার নিসারা, হ্যাঁ, 18,000 মখলুকাত, 7 আসমান 7 জমিন, বেশ তুজক যা আছে সব সাজাইয়া রাখা নবীজি জমিন আইতরা সারা খুশি। আল্লাহ এখন নবীরে কুল বিফাদলিল্লাহি, যদি আল্লাহর পক্ষ থেকে কোনো ফজল বা অনুগ্রহ জমিনের মাঝে আয়, ও বিরহমতি আর কোনো রহমত আয়, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার মাঝে সারা তাকিয়া বড় রহমত রহমতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জমিনের মাঝে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীরে উদ্দেশ্য করিয়া কইরা, ও মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনারে কিতা করছি? রহমতুল লিল আলামিন বানাইয়া দুনিয়াত পাঠাইছি। আপনার আমার দুনিয়াত বিপদ পড়লে আখিরাত বিপদ পড়লে রহমতুর নবী আমরা তান দয়া দিয়া মায়া দিয়া সাহায্য করবা, এই ক্ষমতা আল্লাহ তানে দিছেন নি? না, নবীজির ক্ষমতা আসেনি? উম্মতে মুহাম্মদীর সাহায্য করার মতো এই বিশ্বাস আসেনি? আছে। আমরা ইমানদার দ্বারা আমরা সব থেকে বড় বিশ্বাস হইল আমরা নবীর সুপারিশে, নবীর শাফাতে, নবীর সাহায্যে আমরা পার ভাইমুনি না। এর কারণে সেই নবীর মোহাব্বত আমরা কলবর মাঝে রাখি। যে নবীর সুপারিশে দুনিয়া ধরে নিয়ে পার ভাইল, যে নবীর মোহাব্বতে, নবীর মায়ায়, নবীর দয়ায় আল্লাহর মোহব্বত আল্লাহর মায়া পাওয়া যায়, গুনাহ থেকে বাঁচিয়া রওয়া যায়, সেই নবীর অনুসারী হিসাবে আমি কিতা করি বলে আমরা ইমান আনছি আর লগে লগে নেক আমল করাত লাগিনি না। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু, এই ফরহত হইল খুশি জাহির করা যে নবীর আগমনের মহিনা মাহে রবিউল আউয়াল, এই মহিনাত খুশি উদযাপন করে ইমানদারে, খুশি উদযাপন করে মুমিনে, খুশি উদযাপন করে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যারে মহব্বত করেন সে, খুশি উদযাপন করে না খেয়ে বলে মুনাফিকে, খুশি উদযাপন করে না খেয়ে ফাসিকে, খুশি উদযাপন করে না খেয়ে নবীর দুশ্মনে, বলেন না? তাইলে নবীর দুশ্মনের লগে আমরার কোনো আফুট চলে না। আমরা নবীজি জমিন তশরিফ আনছেন, এই কথা আমরার কলবর মাঝে গাতিছে। এখন দুশ্মনরে আমরা কিতা করমু? যদি তার কলিজা ছিদ্র করা লাগে, কলিঞ্জা ফারিয়া চৌচির করা লাগে, আপনি আমি নবীজির মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করিয়া, নবীজির শুকরিয়া আদায় করিয়া, আগমনের শুকরিয়া আদায় করিয়া, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ শরীফ পড়ার ব্যবস্থাটা জারি রাখিয়া আমরা এই দুশমনে রসুল যে আছে তারে উচিত শিক্ষা দিমুনি না। একটা ইতিহাস আছে, সুনিপুণ ইতিহাস। কিতার ইতিহাস? রসুল পাক সাল্লামের জন্মর ইতিহাস আসেনি না? নাই। এই পৃথিবীর কোনো মানুষে আমার নবীর জন্মর ইতিহাস লুকানির ক্ষমতা নাই, আসেনি? নাই। যদিও লুকানির চেষ্টা করেন বারোই দিব মোবারক রসুল পাক সাল্লামের মোবারক লাশ মোবারক চুরি করার লাগিয়া যে বাদশাহ চেষ্টা করছিল তার দ্বারাও সম্ভব হইছে নি না। তে নবীর জন্মর ইতিহাস চুরি করবাই তুমি খিলা বলে বা তারিখ ডেট কিচ্ছু ঠিক নাই, আর অর্থাৎ খালি বেশ কম তারিখে ইতিহাসগুলোর মাঝে আছে যে 12ই রবিউল আউয়াল, যেখানে আজ বিশ্বের মুসলমান যারা, শুধু মুসলমান নয় সব ধর্মের মানুষে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওলাদতর তারিখ রে খুব সম্মানে ইজ্জতের সাথে পালন করেনি না। আমরা দেশও এই সময় কিছু মানুষ আসলা যারা এটার প্রতি মুখালিফ, এখন সারা একমত হইছেন না। রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করা হয়, এই দিন রাষ্ট্রীয় ছুটি ঘোষণা করা হয়েছে সকল রাষ্ট্রের মাঝে। এর কারণে আমরা যে আখেরি জমানার নবীর উম্মত হইতাম পারছি, ওখান সব থেকে বড় নিয়ামত আল্লাহর পক্ষ থেকে আমরা আল্লাহ দিছেন, বুঝছেন না? এই নবীর উপরে ঈমান আনিয়া ও আমিলুস সালিহাতি নেক কাজ করিয়া যদি আমরা যাইতাম পারি বলে মিলাদ শরীফ পড়া কোনো গুনার কাজ নেই না, নেকির কাজ না গুনার কাজ হইল নেকির কাজ। এটা আমলে সালিহ,
আমলে সালেহ সালেহীন যারা এই জমিনও তারাও তো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন করছেন, তারাও তো মিলাদ শরীফ পালন করছেন। যারা নেককার মানুষ তারা এই নেককার মানুষে নেকির যত কাজ আছে সব কাজ ওগুলোরে করবার লাগি চেষ্টা করে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নেককার ওগুলোর দফতরও আপনার নাম লিখি দিও কাসারে হোক আল্লাহুম্মা আমিন। মিলাদুন নবী উদযাপন করা মুমিনের কাজ, রসুল পাক সাল্লামর জন্মর উৎসব করা মুমিনের কাজ, নবীজির জন্মর তারিখে খুশি জাহির করা মুমিনের কাজ। যেমন খুশি জাহির করছেন আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি সানা দিয়া নবীর ওলাদ তোরাই চিন্নি করছিলা। ঘটনা আসেনি না নাই? কিচ্ছু আসিল না তাইয়ার সানা দিয়া চিন্নি করছেন। হুজুরে পাক সাল্লাম খুশ হইছেন, খুশ হইছেন কইছেন এইরকমের কাজটার প্রতি আমি বড় মুগ্ধ। হ্যাঁ, আর ইলাও ঘটনা আছে, মান ফারিহা বিহা ফারাহনা বিহি। কোনো মানুষে যদি নবীজির লইয়া খুশি করে রসুল পাক সাল্লামে থারে লইয়া খুশি করবা। সুবহানাল্লাহ। এর কারণে আমরা সামনে এই যে রবিউল আউয়ালের চাঁদা প্রতিটা ক্ষণে প্রতিটা মুহূর্তে আপনি আমি রসুল পাক সাল্লামের মহব্বতের চাদরের ভিতরে আশ্রয় হইতাম, সেই মনোভাব আমরা দিলের মাঝে থাকতো। আর সেই মনোভাব যদি দিলের মাঝে থাকে তাহলে আমরা পাড়ায় মহল্লায় দেশে গ্রামে গঞ্জে শহরে প্রতিটা জায়গায় জায়গায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের বার্তা পৌঁছাইতাম, বুঝাইতাম না। নবীজি তুমি দুনিয়ার তশরিফ আনছেন, এর কারণে আমরা খুশি। এই নবীর রুসিলায় যদি সব কিছু, তাহলে যে নবীজি জিবরিল আমিন রে জিজ্ঞাসা করলাম, ভাই জিবরিল তোমার বয়স কত? তাফসীরে রুহুল বয়ানও আছে তোমার বয়স কত। জিবরিলে আমিনে জবাব দিছিলা যে ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত এখানে পুরা জানা নাই, তবে আমি দেখছি চৌথাই আসমানো একটা তারা ৭০,০০০ বছর বাদে একবার উঠিত। একটা তারকা চৌথাই আসমানো ৭০,০০০ বছর বাদে একবার উঠিত। ও তারকা আমি ৭০,০০০ বার দেখছি। এখন বুঝিলাও আমি জিবরিলে আমিনের বয়স কত। রসুল পাক সাল্লামে ফরমাইন, ভাই জিবরিল ও যে তারা রে চৌথাই আসমানো আপনি দেখছেন, ও তারা আর কেউ নাই, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এখন চিন্তা করো আমরা নবী যে ৬৩টা বছর হায়াতে জিন্দেগি দুনিয়াবি আইসিওতে চালাইয়া গেছেন, তান যে অন্যান্য আইসিওতে কত হাজার হাজার বছর আল্লাহ তার এই জমিনে রাখছেন, কত আকৃতিতে কত সুরতে কত ভাবে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাখিয়া এই জমিনের তামাম বাসিন্দারে নিরাপদ করিয়া দিছেন না। এর কারণে আমরা নবীর উম্মত হিসাবে নবীজির ওয়ারিস হিসাবে আমরা কিতা করতাম পারি, সেই নবীজির অনুসারী হইয়া আমরা জীবনের সময় কাটাইতাম পারি। আল্লাহ রাব্বুল আলামিনে তান মহব্বত আমরা রে এনায়ত করুকা। খেনে তাইন তো কইছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। যারা ঈমান আনবো আর যারা নেক কাজ করবো, রহমান দয়াময় আল্লাহ তান মায়ার মাঝে তান দয়ার বেষ্টনীর মাঝে ভালোবাসা দিয়া রাখবা। আল্লাহ তুমি আমরা রে তৌফিক দাও সারে হোকা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন মানুষ